মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় কিভাবে এই ধরনের একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে ফেলবেন এই ধরনের একটা ছবি থেকে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। যেমন আমি যদি এই ছবিটা দেখাই, এই ছবিটা ছিল এরকম, বাট সেটাকে আপনি 1 থেকে 1.5 মিনিটেই এরকম একটা ছবিতে রূপ দিতে পারবেন। এখন অনেকে আমার ভিডিওর লেন্থ বা ডিউরেশন দেখে বলবে যে আপনি 1 থেকে 1.5 মিনিটে তৈরি করা হলে আপনার ভিডিওটা এত বড় কেন? কারণ আমি ভিডিওর আগে এবং পরে, তাছাড়া মাঝখানে অনেক কিছু আলোচনা করব, যে কারণে আমার ভিডিওর ডিউরেশনটা একটু বড় হচ্ছে। আর আপনারা হয়তো জানেন যে আস্তার টেক জোন নামে আমার আরেকটি ফেসবুক পেজ ছিল, যেটাতে 1,90,000 বা তার অধিক ফলোয়ার ছিল। সেই পেজটা ইতিমধ্যে হ্যাক হয়ে গিয়েছে। তো যারা আমাকে খুঁজতেছিলেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন, তারা অবশ্যই চাইলে আবারও আমার এই পেজটাকে বা নতুন পেজটাতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে পাঠানো এই ছবিটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজে ক্লিক করলাম, তারপর এটাকে কপি হয়ে গেল। এরপর আমরা চলে যাব একটি ব্রাউজারে। আর ব্রাউজারটা আপনি জাস্ট যদি ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন, itlancerbd.com লিখে যদি সার্চ করেন, তাহলে এখানে প্রথমেই যে ওয়েবসাইট আসবে itlancerbd, এটাতে ক্লিক করবেন, লোগোটা অবশ্যই দেখে নেবেন। তো এখানে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন ফটো স্টুডিও নামের একটা অপশন আছে, যে ফটো স্টুডিও, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে একটা অন্যরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনি জাস্ট কিবোর্ড থেকে Ctrl+V বাটন প্রেস করলে আপনার ছবিটা অটোমেটিক এখানে পেস্ট হয়ে যাবে। এরপরে প্রথম অপশন ক্রপ, এটা দিয়ে, এটা কিন্তু পাসপোর্ট সাইজের মেজারমেন্ট এখানে দেওয়া আছে। আপনি জাস্ট ছোট আর বড় করে পজিশন অনুযায়ী কতটুকু রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এটাকে ক্রপ করে নেবেন। তো আমি মোটামুটি এতটুকুতে রাখতে চাই, এবং এটাকে আপনি কিবোর্ডের যে অ্যারো বাটন আছে সেটার মাধ্যমে মুভ করতে পারবেন, উপরে নিচে ডানে বামে ইত্যাদি মুভ করতে পারবেন। এরপরে এন্টার প্রেস করলে ছবিটা ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে যাওয়ার পরে প্রথমেই আপনি চাইলে ইনহ্যান্স রিয়েল একটা অপশন আছে এবং ইনহ্যান্স এআই একটা অপশন আছে। আপনি যদি ইনহ্যান্স রিয়েল দেন, তাহলে আপনার ছবিটা বাস্তবতার সাথে ফেসের মিল রেখে ইনহ্যান্স হবে, মানে এটার কোয়ালিটি বা রেজুলেশনটাকে একটু বাড়িয়ে দেওয়া হবে। আর যদি রিয়েল ইনহ্যান্স এআই দেন, তাহলে একটু এআই এর মতো করে তৈরি করা হবে। তো আমরা প্রথম অবস্থায় ইনহ্যান্স রিয়েল দিলাম, দেওয়ার পর আমরা ছবিটাকে একটু ইনহ্যান্স করে নিব এদিক থেকে। ইনহ্যান্স করার পরে দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আর এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপরে নির্ভর করেই কাজ একটু দ্রুত বা স্লো হইতে পারে। তো অবশ্যই এই কাজ করার ক্ষেত্রে ইন্টারনেটের স্পিডটা সবসময় একটু ভালো রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনার কাজে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দরভাবে কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো এরপরে আমরা চলে যাবো এদিক থেকে বিজি ফাস্ট, এটাতে ক্লিক করলে খুব দ্রুতই এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন জাস্ট আপনি এদিকে নিচের অপশন থেকে ডাউনলোড অপশন, ডাউনলোড কারেন্ট ইমেজ, এখানে ক্লিক করলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি ফটোশপে নিয়ে হালকা একটু রিটাচিং করলে করতে পারবেন, বা আপনার অন্য কোনো কাজ করার ইচ্ছা থাকলে এই ছবিতে সেটা করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই নতুন পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।